অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানিয়েছিলাম চিকেন কাবাব, তবে একটু অন্যরকম স্টাইলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে নিয়েছি কিছুটা মুরগির মাংস হাড় ছাড়া। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, গরম মশলা, জিরা গুঁড়া, কিছুটা গোলমরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কিছুটা টমেটো সস, আর সব শেষে দিয়ে দেবো পরিমাণ মতো একটু সয়া সস। তো সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেওয়ার পর মশলাটা ভালো করে মুরগির মাংসের ভেতর ঢোকার জন্য কিছু সময় আমি রেখে দেবো। এরপর একটা কড়াইয়ে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো মেরিনেট করা মাংসটা। তো মাংসটা দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে আমি ভালো করে ভাজবো। তো মাংসটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা রান্না করতে হবে। এরপর মাংসটা সেদ্ধ হয়ে আসার পর এই মাংসটাকে আমি কাঠের ছেঁচনিতে ছেঁচে ঝুরে করে নেব। ব্লেন্ড করলে ভালো হয়, তবে আমি অল্প পরিমাণে নিয়েছি মাংসটা, তাই এইভাবে করে নিয়েছি। এরপর আবার একটা বোলের মধ্যে ঝুরো মাংসগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, আর দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, আর কাঁচামরিচ কুচি। তো সবগুলো দিয়ে এর মধ্যে আমি আবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো মাংসের কালারটা কিন্তু আরও গাঢ় ছিল। ভিডিও বা ক্যামেরার কারণে হয়তো বা একটু হালকা দেখাচ্ছে, যে একদম সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এরকম ছিল না। এরপর সুন্দর করে মাংসের এই মিশ্রণগুলোকে আমি কাবাবের শেপ করে দিব। দেখেন আলতো হাতে ভালো করে আমি একটা একটা করে গোল করে নিচ্ছি। দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এখানে আমাদের আরও লাগছে দুইটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দুইটা ডিম ফেটিয়ে নেওয়ার পর আরও আমি এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়া। তো এখানে ব্রেড ক্রাম্স দরকার হয়, আমি দিয়েছি বিস্কুটের গুঁড়া, যেহেতু আমার কাছে ব্রেড ছিল না। তারপর একটা একটা করে কাবাব আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে এরপর আমি বিস্কুটের গুঁড়াগুলো ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে বিস্কুটের গুঁড়াগুলো কাবাবের গায়ে মাখিয়ে এরপর একটা একটা করে কড়াইয়ে আমি কাবাব দিয়ে দেব। তো এইখানে আমি যেহেতু বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি, তো আমার আঁচটা একদম হালকা দিতে হবে, কারণ যদি আমি বেশি আঁচটা দিই তাহলে বিস্কুটের গুঁড়া ভালোভাবে হবে না, আর কি পুড়ে যাবে এই আর কি। তো যেহেতু পুড়ে যাওয়ার চান্স আছে, তাই আমি হালকা আছে কাবাবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে ভেতরটাও সিদ্ধ হয় আবার উপরেরটাও না পড়ে এই আর কি। তো এখানে কাবাবটা কিন্তু আমাদের অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু ভেতরটা একটু ভারী স্টাইলে করা হয়েছে। ভেতরটা সেদ্ধ হতে হলে তো অবশ্যই একটু টাইম নিতে হবে। তো কাবাবটা যখন দুই সাইডে এরকম ভাজা হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে আসবে, তখন একটা একটা করে কাবাব আমি নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি আমাদের চিকেন কাবাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।